হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পটল চিংড়ি রান্নার রেসিপি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দিস এরিনা। তো পটল চিংড়ি এটা তৈরি করতে হলে প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নেব। কড়াইটিতে সর্ষের তেল পরিমাণ মতো গরম করতে দেব এবং তার পাশাপাশি নিয়ে নেব চিংড়ি মাছ। তাতে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো গরম তেলে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটি পাত্রে সেই চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিতে হবে। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এখন কিছু পরিমাণ গোটা জিরে, দু একটা শুকনো লঙ্কা এবং দু একটি তেজপাতা এই গরম সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। এখন গরম তেলের মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিতে হবে এবং সেগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পটলের টুকরোগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর সাথে যোগ করতে হবে আলুর টুকরো। আলুর টুকরো এবং পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, আলু এবং পটলের টুকরোগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব পরিমাণ মতো টক দই এবং সেই টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এরপর ওই টক দইয়ের মধ্যে নিতে হবে পরিমাণ মতো লবণ, নিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিতে হবে জিরা গুঁড়ো, আর নিতে হবে এর সাথে সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো। এটা যার যার স্বাদ অনুযায়ী এর পরিমাপটা নিতে হবে। এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য ঠান্ডা জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি রান্নাতে দিয়ে দিতে হবে। বাটির মধ্যে অবশিষ্ট যে মিশ্রণটা থাকবে সেটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেই বাটির জলটিকে আবার রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর রান্নাটিকে ধিমে আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জল শুকিয়ে এলে রান্নাটিতে আবার সামান্য পরিমাণ ঈষদ উষ্ণ জল মিশিয়ে রান্নাটিকে আবার একটু ফোটাতে হবে। এইবারে আগে থেকে ভেজে রাখা যে সমস্ত চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে রান্নাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। আমি এখানে 1 চামচই দিয়েছি, আপনারা যদি দরকার লাগে এর থেকে সামান্য বেশি পরিমাণও দিতে পারেন। এর সাথে এবার দিয়ে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো রান্নাটার মধ্যে ভালো করে ছড়িয়ে সম্পূর্ণ রান্নাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
বেশ কিছুক্ষণ ফোটানোর পর রান্নাটি কিন্তু পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আমার আজকের এই পটল চিংড়ির সহজ রেসিপিটি আপনি বাড়িতে ট্রাই করে দেখে নিতে পারেন। খুব টেস্টি এবং মজাদার এই খাবার, সবার খুব ভালো লাগবে এই খাবারটি খেতে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আপনার মতামত জানাবেন এবং ভবিষ্যতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন আমাদের চ্যানেল শুভাশিস নন্দিস এরিনা। খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। নমস্কার।